এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরো বাড়বে তাপমাত্রা, আসছে তীব্র তাপপ্রবাহ। 15 থেকে 18 এপ্রিল হিট অ্যালার্ট জারি। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি হতে পারে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে রাখুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। এপ্রিল থেকে গরমে শুরু, মাঝে মধ্যে ঝড় বৃষ্টি আসলেও নেই তেমন স্বস্তি। শুধু বাংলাদেশই নয়, গোটা ভারতেই একই অবস্থা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন মে মাসেও গরমের তীব্রতা কম হবে না। এবার প্রবল গরমের সাথে তাপপ্রবাহের আশঙ্কা। এরই মাঝে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে। এখানে শেষ নয়, বৈশাখের শুরুতে তাপমাত্রা উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসে বলে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ থেকে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং পরবর্তীতে তা অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে। এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামী 15 এপ্রিল থেকে সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে। একই সঙ্গে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে তাপমাত্রা উঠে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসে। এরপর আগামী 18 এপ্রিল থেকে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, বিবাড়িয়া অঞ্চল সহ সিলেট বিভাগের সব জেলাতেই বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকতে পারে। কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মোহাম্মদ মনোহর হোসেন জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে। মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুম হলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।